হে এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই বেশ ভালোই আছেন। তো ওয়ার্কশপ অফ করে বের হয়েছি। তো বাইকটা নিয়ে, এটা আপনাদের চ্যানেলের বাইক, সবাই জানেন। তো বাইক চালাতে চালাতে কথা বলি, এটাই বেটার। তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, মানে I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gonna live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, doing no cap. Only God wants you, better go. বেসিক্যালি যে জিনিসটা অলরেডি আজকে মেবি হচ্ছে 29 তারিখ ডিসেম্বরের। তো ডিসেম্বর মাস হচ্ছে 31 মাস। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অলরেডি 24 সাল তো শেষই, 25 সালে পা দিছি। আর আমাদের দেশে 350 সিসির বাইকগুলা ঢুকতেছে প্রচুর পরিমাণে। অলরেডি সিএফ মোটর 300 সিসি বাইক ঢুকে গেছে, এসএফ 250 সিসি ঢুকছে, বাজাজের N250 ঢুকছে। তো একটা সময় আমরা যে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো চালাইলাম, হে খোদা, মানে আমি ড্যাশবোর্ডে দেখতে পারতেছেন কিনা জানি না, ককপিটে 11টা 39 বাজে, তাও জ্যামের সম্মুখীন। মানে কি বলবো, জ্যামে কথা বলতে ভালো লাগে না। যাই হোক, মানে অলরেডি আপনার যেহেতু আমরা 25 সালে পা দিতে যাচ্ছি, আর যেহেতু হায়ার সেগমেন্টের বাইকগুলা মানে 350 সিসি পর্যন্ত পারমিশন আছে আমাদের গভর্নমেন্ট থেকে। তো বিভিন্ন কোম্পানির বাইক ঢুকতেছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু একটা সময় আমরা প্রিমিয়াম সেগমেন্ট বলতে যে বাইকগুলোকে বুঝতাম, যেমন R15, GSXR, CBR, মানে ব্র্যান্ডের যেরকম এই 3টা ব্র্যান্ড। তো একটা সময় দেখা গেছে কি, আমরা এরকম হয়েছে 6 লাখ 7 লাখ টাকা দিয়েও বাইক কিনছে পাবলিক। হোন্ডার বাইক, ইয়ামাহার বাইক, সুজুকির বাইকও 4.5 লক্ষ টাকা দিয়ে কিনছে GSXR, তাই না? তো দেশীয় সেগমেন্টের বাইক, মানে প্রিমিয়াম স্পোর্টস বাইক, মানে স্পোর্টস ডিএনএ যেটাকে বলে। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বা প্রেক্ষাপটে এই বাইকগুলাই ছিল মানে প্রিমিয়াম সেগমেন্ট, স্পোর্টস সেগমেন্ট হিসাবে আমরা ইউজ করতাম। যেহেতু আলহামদুলিল্লাহ 350 সিসি পারমিট পাইছি, অনেক বাইক ঢুকতেছে। ও আবার সরি, হিরো কারিজমাও লঞ্চ হয়েছে। কথা বলতে কি, আবার যে জিনিসটা আমরা দেখতেছি, মানে সেকেন্ড হ্যান্ডও চলে আসতেছে, মানে হায়ার সিসির বাইকগুলা। তো যাই হোক, ওই বিষয়ে না যাই। তো বেসিক্যালি মানে যে ব্যাপারটা, মানে ভালো লাগা বা খারাপ লাগা, মানে এখনও অনেকে কনফিউজড। তো যে সেকেন্ড হ্যান্ড এখন আমরা R15 কিনবো বা সিবিআর কিনবো বা GSXR কিনবো, নাকি আমরা হায়ার সেগমেন্টের বাইকগুলা কিনবো। কিন্তু বর্তমান মার্কেট প্লেসে মানে সেকেন্ড হ্যান্ড বাইকগুলাই বেশি বেচা কিনা হচ্ছে, যে জিনিসগুলো দেখতেছি। মানে আগে যেরকম R15, GSXR, তারপর CBR, তারপর অন্যান্য ব্র্যান্ডের যে বাইকগুলো ছিল, 150, FZ, জিক্সার, KPR, বাজাজ 150, বাজাজ UZ5, তো ইচ অ্যান্ড এভরিথিং যে ব্র্যান্ডগুলোর সাথে আমরা পরিচিত সচরাচর, আরও তো অনেক ব্র্যান্ড আছেই। তো বিশেষ করে যেই ব্র্যান্ডগুলোর সাথে আমরা পরিচিত, তো সেই বাইকগুলো নতুনও দেখতাম। এখন নতুন ভাই, যেহেতু আমি একজন সার্ভিস সেন্টার, হয়তো যারা নতুন ভিডিও দেখতেছেন জানেন না, আর যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমার পরিচয় জানেন। তো এই বাইকগুলা বিশেষ করে আমাদের মার্কেটে বা ওয়ার্কশপে প্রতিদিনই কম বেশি নতুন বাইকগুলো আসতো। হয়তো মডিফিকেশনের কাজে আসতো, কেউ হয়তো লাইট চেঞ্জ করতে আসতো বা ডেকোরেশন আইটেম আসতো। কারণ নতুন বাইক তো আর সার্ভিসের প্রয়োজন হয় না, তাই না? তো বর্তমানে নতুন বাইক ওইগুলো দেখা যাচ্ছে না যে পাবলিক কিনতেছে। কারণ আমার যেহেতু ওয়ার্কশপ, সার্ভিস সেন্টার, তারপর ডেকোরেশন আইটেম, তো প্রতিদিনই আমার নতুন বাইক, পুরাতন বাইক, সব ধরনের বাইক আসা যাওয়ার মধ্যে থাকে। তো বর্তমান প্রেক্ষাপটে যে জিনিসটা আমি লক্ষ্য করলাম, যে মানে নতুন বাইকগুলা মানে অ্যাভেলেবেল আগে যেরকম দেখা যেত প্রতিদিনই ডেকোরেশনের জন্য আসতো, ওই বাইকগুলো দেখতেছি না। বাট সেকেন্ড হ্যান্ড বাজারে কেনা বেচা হচ্ছে। বাইকের ফুয়েল নাই, একটু ফুয়েল নিব, ঠিক আছে? ফুয়েল নিতেও একটা লম্বা সিরিয়াল দেখা যাচ্ছে, ঠিক আছে?
ওকে, থ্যাংক ইউ। ভাইয়া ডাক দিছে, তো ভাইয়ার থেকেই সিরিয়ালটা পাইয়া গেলাম আজকে। আমি লাকি। অন্য সময় মানে ফুয়েল নিতে গেলে মানে অনেকক্ষণ ওয়েট করা লাগে। ভাইয়া 2.5 লিটার দিয়েন, মানে সরি 250 টাকার দিয়েন। টাকাটা ধরেন। কপালটা ভালো ভাই, সিরিয়াল পাইয়া গেলাম আগে আগে। আর্থিক সংকটে আছি, এই জন্য ফুয়েলও 2.5 লিটার নিলাম। হ্যাঁ ব্লগ, হ্যাঁ ব্লগ করি ভাই। এমডি রাফি এক্সপার্ট। এমডি রাফি এক্সপার্ট। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়। হ্যাঁ ইউটিউব ইউটিউব। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। আমার প্রাইভেট নিয়েও আপনার এখান থেকে তেল নেই আমি। তো যাই হোক, ভাইয়ের সাথে মানে আমি সব সময় ফুয়েল এখান থেকেই নেই। তো বাইকের প্রাইভেটের যে কোনো ক্ষেত্রে আমি ফুয়েলটা এখান থেকে নিয়ে থাকি, মানে ফুয়েলটা ভালো এখানের। তো ভাই বললো যে ভাই আপনি ইউটিউবিং করেন, আমি বলি হ্যাঁ ভাই টুকটাক করতেছি। তো বললো একটা মানুষ রিকোয়েস্ট করতেই পারে, কারণ সবাই তো টাইপিং করতে জানে না, বা স্বাভাবিক আগ্রহ থাকতেই পারে। তো যাই হোক, টপিকটা বাদ দেই। মানে ওইটা আশা করি মানে আমি নতুন বাইক কেনা বেচা মানে ওরকম দেখা যাচ্ছে না। তো মানে আগে যেরকম প্রিমিয়াম বাইকগুলো R15 নতুন আসতো, সিবিআর, জিএসএক্সআর, মানে বাজাজ, তারপর হিরো, হুন্ডা, আরও আদার্স, কেপিআর, নানান লিফানের, তো নানান কোম্পানি, তো ইচ অ্যান্ড এভরিথিং। তো সেই বাইক মানে দেখা যাচ্ছে না যে নতুন কেউ পারচেস করতেছে। বাট সেকেন্ড হ্যান্ড বাজারে আসতেছে, আমাদের শপে হোক বা অন্য শপে হোক, মার্কেটে দেখতে পারতেছি, বা কাস্টমাররা আসলে যে ভাইয়া বাইকটা মাত্র কিনা নিয়ে আসলাম, তো এক হাত থেকে আরেক হাত চেঞ্জ হলে তো বাইকটা সার্ভিস করার প্রয়োজন হয়, কারণ উনি কিভাবে চালাইছে বা মোবিলটা চেঞ্জ করছে কিনা বা উনি সত্য বলছে কিনা। তো এটা নিজের মানে মনের স্যাটিসফাইয়ের জন্য নিজের চোখে একটা কাজ করবে, এটা একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকেই, তাই না? তো বেসিক্যালি তো তাদের কাছে যখনই জিজ্ঞাসা করি যে হ্যাঁ ভাই আমি সেকেন্ড হ্যান্ড নিলাম, তো বর্তমান মানে যেটা দেখলাম যে সেকেন্ড হ্যান্ড বাইকের বাজার আগের তুলনায় অনেকটাই ডাউন। ডাউন বলতে কম। এই জ্যামটা কি আমাকে কখনো ছাড়বে না নাকি? এই জ্যাম আমাকে ছাড়বে না কখনো। ভাল লাগলো সুজুকি বাইক। আমি সুজুকির দালাল, ইয়ামাহার দালাল সবাই বলে, কিন্তু ভালো বাইকরে তো ভালো বলতেই হবে, তাই না? হ্যাঁ যাই হোক, সিগন্যালটা পার হয়ে গেলাম। এই জায়গাটা আমি সবসময় বলি, মানে যারা আমার রেগুলার ব্লগ দেখেন, এখান দিয়ে যখন পার হই আগারগার, এই মোচড়টাতে মানে ট্রাফিক থাকা উচিত, নাহলে প্রচুর জ্যাম থাকে। এখানে দেখতে পারতেছেন কিনা প্রচুর জ্যাম, ঠিক আছে। আর তো ওনাদের যখন জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কত দিয়ে কিনলেন, কি আসে বিষয়, তো বিস্তারিত অবশ্যই, যেহেতু আমরা একজন টেকনিশিয়ান, আমি নিজেও একজন বাইকের টেকনিশিয়ান বলেন বা ইঞ্জিনিয়ার বলেন বা মেকানিক, এই বিষয় নিয়ে যেহেতু পড়াশোনা করছি, বা নিজে সার্ভিস সেন্টার, পার্স সেন্টার, তো আসলে আমাদের কাছে ডিটেলসটা ওনারা বলে, আসলে আমাদের কাছে ডিটেলসটা বলে যে ভাই এত দিয়ে পারচেস করছি, তো বাইকটার কন্ডিশন একটা সার্ভিসিং করে দেন, কারণ একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে সার্ভিস প্রয়োজন, এটাই অবশ্যই। তো যেটা দেখলাম, জিজ্ঞাসা করি যে ভাইয়া কত দিয়ে কিনলেন, বা কত পড়ছে, বা কি আসল বিষয়, তখন মানে আগে আরও আপনার বেশি না, মানে বেশি না, এক্স্যাক্টলি মানে যে জিনিসটা বলার মানে 2-3 মাস আগেও বাইকের দামটা যেইভাবে ছিল, R15 বলি, R15 ভার্সন 4 বলি, জিএসএক্সআর বলি, সিবিআর বলি, তো মোটামুটি আমি দেখলাম যে আপনার 30-40 হাজার টাকা মানে কমে গেছে আগের সাথে যদি কম্পেয়ার করি সেকেন্ড হ্যান্ড বাজারে। আগে একটা V4 আপনার না 4,50,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড কেনা লাগতো, ঠিক আছে। আপনারা যারা আমার ফার্স্ট ব্লগ দেখছেন, আমি V4 ইউজার ছিলাম, ইন্দোনেশিয়ান, তো সেল করে দিছি। যাই হোক, ওটা অন্য ব্যাপার, ফিনান্সিয়াল প্রবলেমের কারণে। তো তখনও মানে অনেক টাকা দিয়ে পারচেস করা লাগছে, প্লাস হচ্ছে কারণ আমি কখনো নিউ বাইক ভাই ইউজ করি না, কারণ আমার সামর্থ্যে কুলায় না নিউ বাইক ইউজ করা, সেকেন্ড হ্যান্ড বাইকই পারচেস করি।
যেহেতু হায়ার সেগমেন্টের প্রাইস যদি কমে আমরা পাই, যে হায়ার সেগমেন্টের বাইকগুলো ওনারা কমে লঞ্চ করতেছে, আমরা কমে হাতের নাগালে পাই, সেই ক্ষেত্রে ডানে দিয়ে ঢুকবো। হ্যাঁ ঢুকি, সিএনজি যেহেতু ঢুকছে আমি ঢুকলে সমস্যা কি? তো যেহেতু যদি হায়ার সেগমেন্টের বাইকগুলোর প্রাইস কমে লঞ্চিং হয়, তাহলে অবশ্যই আগের 150 সেগমেন্টের বাইকগুলো আমরা খুব হাতে নাগালে অনেক কমে কিনতে পারবো। আর আমাদের যাদের স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো পূরণ হবে। আর আমি এটাই আশাবাদী যে সবার স্বপ্ন পূরণ হোক, পাশাপাশি আমারও স্বপ্ন পূরণ হোক, এটাই চাওয়া। আবারও আমি একটা সিগনালে পড়লাম। তো ওয়ার্কশপ অফ করে বের হয়েছি ভাই, এই যে দেখেন 12টা বাজে, মানে একটু যে কথা বলবো বা আপনাদের সাথে বিস্তারিত জানাবো, জ্যামের মধ্যে তো আর কথা বলা সম্ভব হয় না, ঠিক আছে? যেহেতু আমরা একজন বাইকার, যা একজন বাইক প্রেমিক, বাইককে ভালোবাসি, তো আমাদের বাইক চালাতে চালাতে কথা বলাটাই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এটাই, ঠিক আছে? আর সেকেন্ড হ্যান্ড বাইকের যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বা বলতেছিলাম, আমাদের কাছে তো মানে স্বাভাবিক, যেহেতু আমি একজন সার্ভিস সেন্টার ওনার বা একজন ডেকোরেশন ডিপার্টমেন্ট নিয়ে বাইকের পার্টস ইঞ্জিন এই সাবজেক্টটা নিয়ে আমি কাজ করি, এটাই আমার প্রফেশন। তো আমাদের কাছে প্রতিনিয়ত যে বাইকগুলো আসতেছে, তো আগে একটা সময় নতুন বাইকগুলোর আনাগোনা বেশি ছিল ডেকোরেশন, এখন সেকেন্ড হ্যান্ড বাইক কিনে অনেকে মডিফাই করতেছে। তো তখন জিজ্ঞাসা করি যে ভাইয়া প্রাইসটা কত পড়লো বা কী কীরকম, বিস্তারিত শুনি। তো শোনার পর যতটুকু বুঝতে মার্কেটের বাজারটা মানে আগের থেকে অনেক ডাউন, ওই যে যেটা বললাম আবার রিপিট করি, 30-40 হাজার টাকা এক একটা বাইকে কম দেখা যাচ্ছে। স্পোর্টস সেগমেন্টের বাইক বলি, নেকেট বলি, স্কুটার বলি, ইচ অ্যান্ড এভরিথিং। তো যারা চিন্তা করতেছেন যে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন বা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে ইচ্ছুক, তো আমি মনে করি যে একটু ধৈর্য ধরেন। আশা করি, আশাবাদী আমরা যে, বা আমার মনে হচ্ছে যে মানে আরও প্রাইসটা কমবে যদি হায়ার সেগমেন্টের বাইকগুলো একটু কমের মধ্যে লঞ্চ হয়। সেকেন্ড হ্যান্ড বাইকের বাজার আমার জানা মতে, মানে আমার অভিজ্ঞতা থেকে, আপনারা হয় জানেন ভালো, বাট যেহেতু আমি একজন টেকনিশিয়ান, বাইক নিয়ে কাজ করি প্রতিনিয়ত, আমাদের এখানে প্রতিদিনই 20টা-25টা এরকম বাইক আসতে থাকে, 30টা এরকম বাইক আসা যাওয়ার মধ্যে থাকে, ডেকোরেশন করে, কেউ সার্ভিস করে, কেউ পার্টস কিনে, তো প্রতিনিয়ত কথা হচ্ছেই। তো সেই অভিজ্ঞতা থেকেই মানে বর্তমানে দেখলাম যে মানে 2-3 মাস আগে যে বাইকগুলোর দাম যা ছিল সেটা থেকে 30-40 হাজার টাকা ডিফারেন্স, মানে কম, প্রাইস কম। তো আশাবাদী যে সামনে যদি হায়ার সেগমেন্টের আরও বাইক আসবে ইনশাল্লাহ, অলরেডি তো আসছে বা আসতেছে, তো সামনে ইনশাল্লাহ আরও আসবে। সেই বাইকগুলো যদি হায়ার সিসির প্রাইসগুলো যদি কম হয়, তাহলে আমাদের আগে যে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো ছিল 150 বা 155-165, তো সেই বাইকগুলোর প্রাইসটা অনেকটাই কমে আসবে। তো যারা চিন্তা করতেছেন যে না আমি একটা সেকেন্ড হ্যান্ড ভালো বাইক নিব, তো আমি মনে করি যে একটু ধৈর্য ধরেন। আশা করি জানুয়ারির মাঝামাঝিতে আরও অনেক কোম্পানির বাইক ঢুকবে ইনশাল্লাহ, আশাবাদী আমরা সবাই। তো তখন যদি ওই বাইকগুলো কমের মধ্যে লঞ্চ হয়, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে সেকেন্ড হ্যান্ড বাইকের বাজার আরও কমবে। সেকেন্ড হ্যান্ড বাজারের যে মার্কেটে যে প্রাইসগুলো আছে, তো সেগুলার প্রাইস আরও কমে আসবে। আর তখন আশা করি প্রতিটা ছেলের আমাদের স্বপ্ন পূরণটা হবে, এটাই চাওয়া। তো বর্তমান প্রেক্ষাপটে যদি আমি বলতে যাই যে সেকেন্ড হ্যান্ড বাইকের চাঙ্কার পুলে জ্যাম, মানে আমাকে জ্যাম ছাড়বে না ভাই। আমি তো কথা বলা, মানে কথা কি বলবো, মানে জ্যামই দেখাই বেশি আপনাদের, অবশ্য আমার যে সময় হয় না। তো ইনশাল্লাহ যারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চাচ্ছেন, তো আশা করি হাতের নাগালে সবাই পাবেন, আপনার স্বপ্ন পূরণ হবে। যারা সেকেন্ড হ্যান্ড বাইক, আর যাদের মানে অনেক আর্থিক অবস্থা ভালো, তারা তো এগুলো নিয়ে টেনশন করে না। যারা আমার মতো নিম্ন মধ্যবিত্ত আছি, আমরা যারা মধ্যবিত্ত আছি, তো আমাদের সেকেন্ড হ্যান্ড বাইক কিনেই স্বপ্ন পূরণ করা লাগে। তো আশাবাদী ইনশাল্লাহ সামনে আরও দাম কমবে সেকেন্ড হ্যান্ড বাইকের, তো এটাই প্রত্যাশা। আর আমার অভিজ্ঞতা থেকে, যেহেতু বারবারই বললাম, কারণ আমার অভিজ্ঞতাটা ভাই একটু বেশি থাকবে, কারণ সারাদিন বাইক নিয়ে কাজ করি, সারাদিন বাইকের আসা যাওয়া থাকে, সারাদিন বাইক ডেকোরেশন করি, তো বিভিন্ন কাস্টমার, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে কথাবার্তা হয়।
তো তারা বাইকগুলা কত দিয়ে পারচেস করে বা কি করে, তো সেই সম্বন্ধে আলোচনা হয়। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা। তো এটাই, বাইকের বাজার অনেকটাই ডাউন হয়ে গেছে সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেসে দেখা যাচ্ছে। আর শোরুমগুলোতে এখন উদ্ভট দাম চায় রাখতেই পারে। তো আমি অ্যাজ এ বাইকার বলেন, অ্যাজ এ ইঞ্জিনিয়ার বলেন, অ্যাজ এ একজন মেকানিক টেকনিশিয়ান, আপনারা যাই বলেন বা আপনাদের বন্ধু ভাবেন, তো আমি সাজেস্ট করব আপনারা মার্কেট প্লেস থেকে হ্যান্ড টু হ্যান্ড বাইকটা কেনার ট্রাই করেন। তাহলে আশা করি অনেকটাই কমে আপনি সেকেন্ড হ্যান্ড বাইকটা পারচেস করতে পারবেন ইনশাল্লাহ, আমি আশাবাদী। এটা যে বাইক সম্বন্ধে ভালো বুঝে, ঠিক আছে, তাকে নিয়ে একটা ভালো বাইক খুব কম দামে কিনতে পারবেন। কারণ বর্তমানে আমিও মার্কেট প্লেসে কিছু ঘাটাঘাটি করে দেখলাম, কারণ আমি কাস্টমারের মুখে শুনলাম, শোনা কথা শুনেই তো আপনাদের জানাইতে পারি না। তো মার্কেট প্লেস ঘাটাঘাটি করেও যতটুকু বুঝতে পারলাম যে না, আসলে সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেসে বাইকের প্রাইসও অনেকটাই কম আগের তুলনায়। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আশা করি আমাদের সামনে আরও স্বপ্ন পূরণ হবে সবার। তো যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের ভালোবাসা নিয়েই এমডি রাফি এক্সপার্ট চ্যানেলটা আগায় যেতে চায়। আর এই চ্যানেলটা আমি বরাবরের মতন সবসময় বলি, এটা আমার চ্যানেল না, এটা আপনাদের চ্যানেল। কারণ আপনাদের ভালোবাসা থাকলেই এই চ্যানেলটা অনেক দূর এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত। আর ভালো কথা, অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে নেক্সট ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাইকটা অফ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।